কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আরও একটা সুন্দর ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। এই বর্ষাকালের তো ইলিশ মাছ খেতেই হবে। তবে আজকে যে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বেশ পুরনো দিনের একটা রেসিপি। হাতে মাখা ইলিশ খুব ভালো খেতে হয় আর রান্না হতে একদম বেশি সময় লাগে না। চলুন তাহলে হাতে মাখা ইলিশ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখিয়ে নিই। হাতে মাখা ইলিশ বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগছে সেটা হলো ইলিশ মাছ। আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার আদা বাটা লাগছে। আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন মতো একটু জিরে গুঁড়ো নিয়েছি। চিনি নিয়েছি স্বাদ মতন, নুনও নিয়েছি স্বাদ মতন, সর্ষের তেল নিয়েছি, আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আছে। আমাদের মাত্র এই কটাই উপকরণ লাগছে। এই কটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে হাতে মাখা ইলিশ। এই রান্নার কোনো প্রথম বা দ্বিতীয় স্টেপ বলে কিছু নেই। একটা কড়াই নিতে হবে, সেই কড়াইতে সমস্ত উপকরণ দিয়ে ইলিশ মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখতে হবে। তাই জন্যই কিন্তু হাতে মাখা ইলিশ নাম। প্রথমেই যেটা দেব সেটা হলো আদা বাটা। এরপর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটা হাত দিয়েই কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। একটু চেষ্টা করবেন হাতেরই ব্যবহার করতে। জানি কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল লাগার ভয় থাকতেই পারে, তবে এটা হাতে করলেই কিন্তু আসল স্বাদ আসবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে ইলিশ মাছেতে দিয়ে দেবো। এইবার ইলিশ মাছের সাথে মশলা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এই হাতে মাখা ইলিশটা তো করছি, এটা খেতে খুবই ভালো হয়। তবে ইলিশ মাছ কিন্তু সবজি দিয়েও বেশ ভালো লাগে। যেমন ধরুন একটু আলু দিয়ে পাতলা ঝোল করতে পারেন, বা বেগুন দিয়েও কিন্তু ইলিশ মাছের খুব সুন্দর ঝোল হয়। আপনারা কোনটা খেতে বেশি ভালোবাসেন, আলু দিয়ে পাতলা ঝোল না বেগুন দিয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইলিশ মাছের সাথে কিন্তু মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমরা এটাকে একটু চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর রান্নাটা শুরু করব। একটু ম্যারিনেশনটা রাখবো যাতে ইলিশ মাছে মশলাটা ভালো করে ঢোকে। আর ইলিশ মাছ রান্না হতে তো হার্ডলি আর 5 থেকে 10 মিনিট লাগবে। তাহলে আপাতত এটাকে একটু চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিট মতন হয়ে গেছে, বাকি রান্নাটা এবার শুরু করব। তবে রান্নাটা শুরু করার আগে যেটা করব, এখানে সামান্য একটু জল দেব। একদম অল্প একটু জল দিলাম। জল দিয়ে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি জলটা। জলটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ইন্ডাকশনটা অন করে দেবো। এই জলটা এই কারণেই দিলাম, কারণ মশলাটা যাতে লেগে না যায় বা মাছটা যাতে কোনো রকমে পুড়ে না যায়। আর অল্প একটু গ্রেভিও হবে। যদি কেউ মনে করেন যে একদম জল ব্যবহার করতে চাইছেন না, কোনো ব্যাপার না, তবে অল্প জল দিলে কোনো ক্ষতি নেই। দেখুন মাছটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। এবার যেটা করব, মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট পরই কিন্তু আমাদের ইলিশ মাছটা রেডি হয়ে যাবে। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে অবশ্যই মিডিয়াম হিটে করবেন, হাই হিটে একদম করবেন না, তাহলে মাছটা পুড়ে যেতে পারে। মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর একটু ঢাকাটা খুলে যেটা করবেন, কেয়ারফুলি মাছগুলোকে একটু উল্টে দেবেন।
মাছগুলো একটু উল্টে দিয়েছি, অলরেডি কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ইলিশ মাছের একটা গন্ধ, সর্ষের তেল সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমি আবারও চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে আর 3 থেকে 4 মিনিট ব্যাস মাছ তৈরি হয়ে যাবে। আরও 3-4 মিনিট মতন হয়ে গেছে, আমাদের কিন্তু হাতে মাখা ইলিশ একদম তৈরি হয়ে গেছে। একবার আপনাদের খুলে দেখাই হ্যাঁ কেমন লাগছে দেখতে। ইলিশ মাছ একদম তৈরি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেমনই সুন্দর দেখতেও হয়েছে। এবার শুধু গরম গরম সার্ভ করব। সার্ভ করে দিয়েছি একদম গরম গরম হাতে মাখা ইলিশ। তবে একটা ইম্পর্টেন্ট স্টেপ, খাবার আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে অবশ্যই ছড়িয়ে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। হাতে মাখা ইলিশ কিন্তু একদম তৈরি হয়ে গেল, খুব সিম্পল রেসিপি। জেনারেলি ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় তো লাগে না, আর হাতের কাছে উপকরণ রেডি যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে মাখা ইলিশ। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে, ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।